হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালটা হলে না একেবারে কিছু দেখা যায় না, যা মানে কাজের জন্য আর কি চোখ মুখে দেখা যায় না। ওর বাবার তো চলে গেছে কাজে। আমার চোখটা দেখো জল পড়ছে, এই চোখটা এমনি কিছু হয়নি, দেখছি জল পড়ছে। যাই হোক ঠান্ডা মোনা লেগেছে। আর মিষ্টি স্কুলে যাবে, দুষ্টুর খাবার মানে খুব হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা। তো আজকে বাচ্চা রান্নাটা করে ফেলেছি, আর এবার ওকে স্নানটা করিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো। ছোটোটা ওদিকে কাজ। দুটো গ্যাসে জল বসিয়ে দিয়েছি, এটাতে দুষ্টুর খাবার জলটা হবে আর এটাতে মিষ্টি স্নানের জল। বিছানাপত্র একদম গুছানো রেডি। আর ছোটোটা সকাল থেকে ভীষণ দুষ্টুমি করছে। খেতে হবে তো, দেখে পড়ে যাবো একটু ধ্যাপাও একটু ধ্যাপ করে রেখেছে। মামা গুছিয়ে নিয়েছো? সব গুছিয়েছো? হ্যাঁ, গুছিয়েছি। আমার এদিকে রান্না বান্নাও কমপ্লিট। আজকে রান্না করেছি সব সবজি দিয়ে, শীতের সবজি, শিম, আলু, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি করেছি বড়ি টড়ি দিয়ে। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের অমলেট করে ঝোল করেছি। এখন মিষ্টিকে স্কুলে পাঠাবো, ওই জন্য ভীষণ তাড়া। সকালের দিকটা অ্যাকচুয়ালি না টাইম পাওয়া যায় না, এতটাই তাড়া থাকে না। এখন ওর টিফিনটাও করবো, টিফিনটা এখনও করা হয়নি। আর ঘড়িতে দেখবে কটা বাজে, এই দেখো 10টা বেজে গেছে। জলটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। মা গরম জল করছে, পড়ে গেল কতটা। সকালবেলা আমি ওকে 2 চামচ টোজেন আর 1 চামচের মতো আমি নেস্টান দিই। পাখিদের ঝোলা খেতে দেব। বাবারে, জল খাও হাম করো। কি রে এখানে পায়ের কাছে? এটা কি হচ্ছে? টিফিন তো রেডি। আর এই বক্সটার মধ্যে একটা লজেন্স দিয়ে দেবো। ফল দিয়ে দিই, কিন্তু আজকে ফল নেই বলে ফল দিতে পারছি না, আজকের জন্য ফাঁকা। বাড়িটা বেশ রোদ উঠেছে। দুষ্টুপুরি দেখো, দুষ্টুমি আর থামছে না। ওই বাবলি লাগলো থাপাস। এই স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 3:30 বাজে। তা আমি ভাবলাম যে একটু চুষি বানানো যাক। একটু চুষি বানিয়ে ভাবছি একটু চুষির পায়েস করবো। দুটোটা ঘুমাচ্ছে, এই ফাঁকে ভাবলাম দুটো চুষি বানিয়ে নিই। আর কটা পুলিও বানিয়েছি, অল্প করে কটা। তাই মেয়েটা একটু খেতে চেয়েছে, তাই জন্য একটু বানিয়ে নিই, তারপরে আসছি। এই যে অল্প করে কটা পুলি বানিয়েছি, আর এখানে কটা চুষি বানাতে বসেছি। চুষি বানানো দরকার। পিঠেগুলো হয়ে যাচ্ছে, অল্প কটা করেছি আজকে। পিঠে এদিকে বসিয়ে দিয়েছি, এই যে। আর এখানে আছে চুষিগুলো আবার দিয়ে দেবো। সবগুলো বানানো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে।
এগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে আমার ভাজা পুলি রেডি। আর এই দিকে আছে সরা পিঠে। সরা পিঠেটা এবার তুলবো। এই যে এই সরা পিঠে না, এদিকে আছে পুলি পিঠে। পুলি পিঠাকে তুলে নেবো এই বাটিটার মধ্যে। আমি এই বছর এই প্রথম বানালাম। বলতে পারবো না মা। এই যে বেড়ে নিয়েছি। আর এইদিকে সব ভাজা পিঠে দিয়ে সাজিয়ে রেখেছি সুন্দর করে। এই যে আজকে আমার পিঠের রেসিপি এই অবধি ছিল। একটা পিঠে একটু ট্রাই করি। আমি এখন অবধি মুখে দিইনি, দেখি সব মিষ্টি পিষ্টিগুলো ঠিক আছে কিনা। কি নরম হয়েছে বলো। এদিকে আমি আটাটাও মেখে রেখেছি, রাতের আটাটা। এই যে রাতের আটাটাও মেখে রেখেছি। আর এইটা চালের গুঁড়ো দিয়ে পিঠে করবো, রুটি করবো, চালের গুঁড়ো রুটি। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লেগেছে আজকের ব্লগটা জানাতে কেউ ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।